السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. وأشهد أن محمدًا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ونضع الموازين القسط ليوم القيامة فلا تظلم نفس شيئا وإن كان مثقال حبة من خردل أتينا بها وكفى بنا حاسبين. وقال رسول الله صلى الله عليه وسلم: نعمتان مغبون فيها كثير من الناس: الصحة والفراغ، أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. الحمد لله আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন পবিত্র জুমার দিনে জুমার সালাত আদায় করার জন্য দুনিয়ার সকল কাজ থেকে ফারেক করে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আগে আগে মসজিদে আসা, বসা, কোরআন হাদিস থেকে কিছু কথা বলা এবং কিছু কথা শ্রবণ করার জন্য আমাদের সকলকে আল্লাহ রাব্বুল আলামিন একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। এর জন্য মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করে সকলে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে
দুনিয়ার জিন্দেগিতে পাঠিয়ে অনেক নিয়ামত দান করেছেন। তো আমি আজকে আপনাদের সামনে কয়েকটি নিয়ামত, আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত তো গণনা করে শেষ করা যাবে না, তার মধ্যে কিছু নিয়ামতের নমুনা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সামনে পেশ করেছেন, সেটাই আমি আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। তো আমাদের এখানে চিন্তার বিষয় হলো আজকের যে নিয়ামতের কথাগুলো বলা হবে ইনশাআল্লাহ, তো নিয়ামতের কথাগুলো মৃত্যু পর্যন্ত মনে রাখতে হবে এবং মনে রেখে এই নিয়ামতের শুকরিয়া আদায় স্বরূপ মৃত্যু পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের গুণকীর্তন, আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আমার আপনার করে যেতে হবে। তো মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন যদি ইচ্ছা করেন, আল্লাহ রাব্বুল আলামিন যদি চান, আমাদেরকে 24 ঘন্টা মসজিদের ভিতরে বসে রাখতে পারেন। পারেন না? পারবেন কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার ভিতরে এরকম পরিস্থিতি তৈরি করে দিবেন যে পরিস্থিতির কারণে মসজিদ থেকে আমি আপনি বের হতে পারবো না। হবে না? এরকম করতে পারেন না আল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন এরকম করতে পারেন। তো আল্লাহ রাব্বুল আলামিন যদি ইচ্ছা করেন যে 24 ঘন্টা আমি আমার বান্দাদেরকে মসজিদের ভিতরে আটকে রাখবো, মসজিদের ভিতরে রেখে দিব, এটা যদি আল্লাহ চান তা আল্লাহ করতে পারেন। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কিছু স্বাধীনতা দিয়েছেন, তার মধ্যে কয়েকটি স্বাধীনতা। এক নম্বর, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একটি স্বাধীনতা দিয়েছেন, যে শিক্ষাগত স্বাধীনতা। যে কোনো বিষয়ে আপনি শিক্ষা অর্জন করতে চান, আপনি যদি একজন হাফেজ মাওলানা হতে চান আপনি করতে পারবেন। আপনি যদি একজন ডাক্তার হতে চান তাহলে আপনি ডাক্তারি পড়াশোনা করতে পারবেন। আপনি যদি ইঞ্জিনিয়ারিং শিখতে চান তাহলে এই স্বাধীনতা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। শিক্ষাগত স্বাধীনতা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। যে কোনো শিক্ষায় তোমরা শিক্ষা অর্জন করতে পারো। 2 নম্বর, পেশাগত স্বাধীনতা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করেছেন। যে কোনো পেশায় পেশাজীবী হতে পারবে। এখন এই এলাকার ভিতরে মিল, ফ্যাক্টরি, এরকম বিভিন্ন পেশায় আমরা পেশাজীবী। অনেকে কৃষি কাজ করে, সে কৃষি কাজের পেশাজীবী। যে কোনো পেশাজীবী, যে কোনো চাকরি আপনি যদি করতে চান, ইচ্ছা করেন তা আপনি করতে পারবেন। এই স্বাধীনতা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। 3 নম্বর, মত আদর্শগত স্বাধীনতা। আপনি যে কোনো মত আদর্শগত স্বাধীনতা অর্জন করতে পারেন। যে কোনো, আপনি এখন ইসলাম ধর্মে রয়েছেন, আপনি যদি চান, ইচ্ছা করেন তাহলে আপনি কাফের হয়ে যেতে পারবেন। আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনকে অস্বীকার করে আপনি মুরতাদ হয়ে যেতে পারবেন, আপনি যদি চান, ইচ্ছা করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ফাকুলিল হাক্কু মির রাব্বিকুম ফামান শাআ ফালইউমিন ওয়া মান শাআ ফালইয়াকফুর। আল্লাহ রাব্বুল আলামিন নবীর মাধ্যমে বলে দিয়েছেন, হে নবী আপনি বলে দেন, ফাকুলিল হাক্কু মির রাব্বিকুম, আপনি বলে দেন আপনার রবের পক্ষ থেকে সত্য এসেছে। ফামান শাআ ফালইউমিন ওয়া মান শাআ ফালইয়াকফুর। এখন কেউ যদি চায় যে আমি আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ঈমান আনয়ন করবে, ফামান শাআ ফালইউমিন, সে যেন ঈমান আনয়ন করে। ওমান শাআ ফালইয়াকফুর, আর যে কুফরি করতে চায় সে আমি আল্লাহ রাব্বুল আলামিনকে সে মানবে না। এটাই তো সত্য কথা। তো মত আদর্শগত স্বাধীনতা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন। যে কোনো মত আদর্শে আমরা আদর্শবান হতে পারব। 4 নম্বর, সোসাইটিগত স্বাধীনতা। আমাদের যাদের টাকা পয়সা বেশি রয়েছে, আমরা যদি এখানে, আমরা গ্রামে অনেকে থাকি, অনেকে ঢাকা শহরে থাকি, অনেকে বিদেশে বসবাস করি, আমাদের টাকা পয়সা যার অনেক বেশি, সে চাইলে, ইচ্ছা করলে আমরা ভালো সোসাইটিতে বসবাস করতে পারবো। এই স্বাধীনতাও আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। 5 নম্বর স্বাধীনতা,
যেমন খুশি তেমন তুমি চলতে পারো। এই স্বাধীনতাও আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন যদি বাধ্য করতেন যে তুমি যেমন খুশি তেমন চলতে পারবে না, আমি যেভাবে বলেছি সেভাবেই তোমাকে চলতে হবে, তাহলে ওইভাবেই আমার আপনার চলার বাধ্যতা, আমার আপনার চলতে হতো আল্লাহ যদি চাইতেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন স্বাধীনতা দিয়েছেন। তো এই পাঁচটি স্বাধীনতা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। এখন একথা আমাদের যদি আমরা ভাবি তাহলে হবে না যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে স্বাধীনতা দিয়েছেন কিন্তু আমরা যেভাবে ইচ্ছা সেভাবেই চলবো। আল্লাহ চাইলে আমাকে আপনাকে বাধ্য করতে পারেন, মসজিদে বসিয়ে রাখতে পারেন, এই একত্রিত স্থানে এই মসজিদে জমায়েত করে 24 ঘন্টা আল্লাহ রাব্বুল আলামিন বসিয়ে রাখার ক্ষমতা রাখেন কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন রাখেন। তো দেখেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এক জায়গায় দৃষ্টি আকর্ষণ করে কিছু নিয়ামতের কথা স্মরণ করিয়ে দিয়েছেন যে তোমরা উনজুর ইলা সামাই ওয়া ইরতিফাইহা, তোমরা আসমানের দিকে তাকাও। ওই বিবেকবান বুদ্ধিমান মানুষ, তোমরা আসমানের দিকে তাকাও। উনজুর ইলা সামাই ওয়া ইরতিফাইহা, ওই আসমানের উপর তাকাও যে আসমান আল্লাহ রাব্বুল আলামিন উঁচুতে, আল্লাহ রাব্বুল আলামিন খুঁটিবিহীন দাঁড় করে রেখেছেন। খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা বিগাইরি আমাদিন তারাউনাহা, খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা, আল্লাহ রাব্বুল আলামিন খাস আসমানকে বিগাইরি আমাদিন খুঁটিবিহীন দাঁড় করে রাখার ক্ষমতা রাখেন কে বলেন? একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন রাখেন। তো আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে দৃষ্টি আকর্ষণ করে বলতেছেন উনজুর, তোমরা তাকাও ইলা সামা, আসমানের দিকে, ওয়া ইরতিফাইহা, তার উচ্চতা কত, তার উচ্চতা কত উচ্চতা তোমরা একটু লক্ষ্য করো। উনজুর ইলা সামা ওয়া ইরতিফাইহা, তোমরা আসমানের দিকে তাকাও। তো আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তীতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন অন্য এক জায়গায় দৃষ্টি আকর্ষণ করে বলেন উনজুর ইলা শামসি ওয়া শুওয়াইহা, তোমরা সূর্যের দিকে তাকাও। উনজুর ইলা শামসি ওয়া শুওয়াইহা, তার প্রখরতা কত, তার রোদের তাপ কত। উনজুর ইলা সামা, সেটা তোমরা চিন্তা ভাবনা করো। গত 2 দিন যাবত এই বাংলার জমির সারা পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন বৃষ্টি দিয়েছেন না? 2-3 দিন যাবত বৃষ্টি হচ্ছে। আল্লাহ আজকে রোদ দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন দেখেন 2 দিন যাবত সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এরকম লাগাতার বৃষ্টি পড়তেছে। এই রহমত আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। তো দেখেন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমরা দৃষ্টি আকর্ষণ করো উনজুর ইলা শামসি ওয়া শুওয়াইহা, তোমরা সূর্যের দিকে তাকাও, তার কত প্রখরতা, তার তাপ কত, চিন্তা ভাবনা করো। উনজুর ইলাল বিহারি ওয়া আমওয়াজিহা, তোমরা সমুদ্রের দিকে তাকাও। আমরা দেখতে পাই সমুদ্রের উপর, কোন পানির উপরে যদি কোন লোহার বস্তু রাখা হয়, কোন পানির উপরে, ধরেন একটা পুকুরের উপরে যদি একটা লোহার বস্তু আমি এভাবে খালি রেখে দেই, সেটা ডুবে যাবে না? বলেন কিনা? ডুবে যাবে। তো আল্লাহ রাব্বুল আলামিনের কি কুদরত! উনজুর ইলাল বিহারি ওয়া আমওয়াজিহা, হে মানুষ তোমরা সমুদ্রের দিকে তাকাও, লক্ষ্য করো কত বড় বড় লঞ্চ, স্টিমার, এরকম ভাবে লোহার বস্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার ক্ষমতা বলে আমি পানির উপরে সেটাকে ভাসমান রেখেছি। তোমরা আমার কুদরতকে দেখো এবং আমার কুদরতের নিয়ামতের শুকরিয়া আদায় করো। কোন মানুষের ক্ষমতা নাই এই পানির উপরে লোহাকে ভাসমান রাখার, কোন মানুষের ক্ষমতা নাই। এগুলো চিন্তার বিষয়। তো অন্য জায়গায় দেখেন আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনকে সৃষ্টি করেছেন। আমরা যে কল চাপার পরে পানি আসে সেটা কোথা থেকে আসে? মাটির নিচ থেকে আসে না? তো সমুদ্রের উপরে, এই মাটির উপর, সমুদ্রের উপরে আল্লাহ রাব্বুল আলামিন জমিনকে বিছিয়ে রেখেছেন। নিচ থেকে কিন্তু আল্লাহ তাআলার কুদরত পানি আসছে। উনজুর ইলাল বিহারি ওয়া আমওয়াজিহা, তোমরা সমুদ্রের দিকে দেখো এবং তার তরঙ্গমালা দেখো, তার ঢেউগুলো দেখতে থাকো। আমরা অনেকেই কক্সবাজার যাই, কক্সবাজার টাকা খরচ করে, অনেক টাকা পয়সা খরচ করে যাতায়াত করি আল্লাহ রাব্বুল আলামিনের কুদরত দেখার জন্য।
কুল সিরু ফিল আরদি ফানজুরু, তোমরা সফর করো, ফিল আরদি জমিনে সফর করো, এবং আমি আল্লাহ রাব্বুল আলামিনের যে কত নিয়ামত রেখেছি সেটা তোমরা দেখো, এবং সেটা দেখে তোমরা শুকরিয়া আদায় করো এবং শিক্ষা গ্রহণ করো। انظر الى البحار وامواجها انظر الى الجبال واستقرارها। অনেকেই আমরা সফর করে সিলেটের দিকে যাই, তাই না? শুধুমাত্র কি দেখার জন্য? পাহাড় দেখার জন্য। পাহাড়, ঝর্ণা, পর্বত এগুলো দেখার জন্য আমরা অনেকে যাতায়াত করি, অনেকে ভ্রমণ করে থাকি। তো এই জমিনকে সুন্দরভাবে বিছিয়ে রেখেছেন, এটা যাতে করে নাড়াচাড়া না করে কোনো সমস্যা না হয়, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন উনজুর ইলাল জিবালি ওয়া ইসতিকরারিহা, তোমরা পাহাড়ের দিকে দেখো এবং তার ধীর স্থিরতা দেখো, কিভাবে সেটা সুন্দরভাবে দাঁড়িয়ে আছে পেরাকের মতো, সেটা দেখো এবং শিক্ষা গ্রহণ করো। উনজুর ইলাল আরদি ওয়া ইত্তিসাইহা, এই জমিনের উপর তোমরা তাকাও, জমিনকে আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দরভাবে বিছিয়ে রেখেছেন। পবিত্র কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন সূরা গাশিয়ার 17 নম্বর থেকে 20 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, আফালা ইয়ানজুরুনা ইলাল ইবলি কাইফা খুলিকাত, আফালা ইয়ানজুরুনা, তারা কি দেখে না? ইয়ানজুরুনা ইলাল ইবলি কাইফা খুলিকাত, কিভাবে আমি উটকে তৈরি করেছি। উটের ভিতরে উট পানি জমিয়ে রাখে, খেয়াল করবেন, উটের ভিতরে উট পানি জমিয়ে রাখে, যখন সমুদ্রে, যখন তারা মরুভূমিতে থাকে সেটাকে বের করে তারা চাবাইতে থাকে। কত বড় কুদরত আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। আফালা ইয়ানজুরুনা ইলাল ইবলি কাইফা খুলিকাত ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত, তোমরা আসমানের দিকে তাকাও। প্রথম যেটা বললাম সেটা হাদিস থেকে বলেছি, এখন যেটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের উদাহরণ দিয়ে বলেছেন, ওয়া ইলাস সামাই ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত, তোমরা আসমানের দিকে লক্ষ্য করো, আসমানের দিকে তাকাও এবং তার উচ্চতা লক্ষ্য করো। ওয়া ইলাল জিবালি কাইফা নুসিবাত ওয়া ইলাল জিবাল, তোমরা পাহাড়ের দিকে দেখো কিভাবে সেটা স্থিরভাবে দাঁড়িয়ে রয়েছে। ওয়া ইলাল আরদি কাইফা সুতিহাত ওয়া ইলাল জিবাল ওয়া ইলাল আরদি, জমিনকে কিভাবে আমি আল্লাহ রাব্বুল আলামিন বিছিয়ে রেখেছি, সেটা কি তারা মানুষরা চিন্তা করে না? সেটা কি মানুষ দেখে না? এইগুলো আল্লাহ রাব্বুল আলামিনের কুদরত। আল্লাহ রাব্বুল আলামিন এইগুলোকে যথাস্থানে সময় মতো বাধ্য করে রেখেছেন, সময় মতো সেটা চলতেছে, আসতেছে, সময় যাইতেছে, দিন যাচ্ছে, রাত আসছে, যাচ্ছে, দিন আসছে, এভাবে সময় মতো চলতেছে। আল্লাহ রাব্বুল আলামিন এত ক্ষমতাধর আল্লাহ রাব্বুল আলামিন এই আসমান জমিনকে যদি বাধ্য করে রাখতে পারেন, তো আমি আপনি একজন মানুষ, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে বাধ্য করতে কয় মিনিটের ব্যাপার বলেন? 1 মিনিটের ব্যাপার না, 1 সেকেন্ডের ব্যাপার না, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে বাধ্য করে রাখতে 1 মিনিটের ব্যাপার। তো আল্লাহ রাব্বুল আলামিন ছাড় দিয়েছেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ধরবেন, একদিন ধরবেন। এত সুযোগ সুবিধা আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দিয়েছি, এত নাজ নিয়ামত আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দিয়েছি, কিন্তু নিয়ামতের শুকরিয়া আদায় করো নাই। আল্লাহ রাব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে হাদিসে জানিয়ে দিয়েছেন, নিয়ামাতানি মাগবুন ফিহা কাসীরুম মিনান নাস as-sihhatu wal faragh, দুইটা নিয়ামতের ব্যাপারে অধিকাংশ মানুষ তারা অমনোযোগী থাকে। একটা হলো as-sihha wal faragh, সুস্থতা। যখন সে সুস্থ থাকে তখন সে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বন্দেগী করে না, সে এটার ব্যাপারে অমনোযোগী থাকে। যখন অসুস্থ হয়ে যায়, যখন ডাক্তার সব কিছু দেখানোর পরে তখন কি আল্লাহর কথা মনে হয়? যখন সুস্থ থাকে তখন মনে থাকে না, যখন সব কিছু ডাক্তার আর কিছু পারে না তখন কি আল্লাহকে ডাকে? কেন? যখন আমরা সুস্থ থাকি তখন আল্লাহকে ডাকতে পারি না। নিয়ামাতানি মাগবুন ফিহা কাসীরুম মিনান নাস as-sihhatu wal faragh, এবং অবসর সময় যখন আমরা বসে থাকি, দোকানপাটে বসে থাকি, টিভি সিনেমা দেখি, আমরা গুনাহের কাজ করতে থাকি, এই সময়টাকে আমরা গুরুত্ব দেই না, এই সময়ের ব্যাপারে আমরা খুবই অমনোযোগী। দোকানে বসে থাকি, সময় নষ্ট করি,
জীবনের সময় তো চলে যাচ্ছে, আর সে সময় ফিরে আসবে না। তো মুহতারাম হাজিরিন, আমাদেরকে এই যে আল্লাহ রাব্বুল আলামিন সময় দিয়েছেন, সুযোগ দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বন্দেগী করার জন্য, এই সময় যখন নির্দিষ্ট সময় এসে যাবে, ইলা আজালিন মুসাম্মা, নির্দিষ্ট সময় এসে যাবে, তখন সামনের পিছনে দেখার সুযোগ হবে না। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে ডেকে বলে, আবদি ইলা আইনা, হে আমার বান্দা, তুমি আমার নাজ নিয়ামত পেয়ে কোথায় চলে যাচ্ছ, কোথায়? কোরআনের ভাষায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। ইয়া আইয়ুহাল ইনসান, হে মানুষ, মা গাররাকা বিরাব্বিকাল কারীম, কোন জিনিস আমি আল্লাহ রাব্বুল আলামিন থেকে তোমাদেরকে ফিরিয়ে রেখেছি? দুনিয়ার কোন বস্তু, কোন জিনিস তোমাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন, আমি দয়াময় আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে তোমাকে ফিরিয়ে রেখেছি? কোন জিনিস? তো মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুন্দরভাবে সৃষ্টি করেছেন। আমরা যদি আমাদের সৃষ্টির দিকে লক্ষ্য করি, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে কিভাবে সৃষ্টি করেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বৈবাহিক জীবনের মাধ্যমে, আমাদের পিতামাতার বৈবাহিক জীবনের মাধ্যমে এবং আল্লাহ রাব্বুল আলামিনের একটি মিলনের মাধ্যমে এক ফোঁটা আপাক পানির মধ্য থেকে আমাদেরকে বের করে নিয়ে এসেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাটি স্মরণ করে দিচ্ছেন, আমা কুনতা মা'আম মাহিনা, তুমি কি একটি নিকৃষ্ট পানি ছিলে না? আমা কুনতা মা'আম মাহিনা ফামান জা'আলাকা দামা, ফামান প্রশ্ন করতেছে, আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন করতেছে, ফামান জাআলাকা দামা, তোমার এই রক্তপিণ্ড কে বানাইলো বলো? ওমান জাআলাকা মুদগা, তোমাকে যে মাংসপিণ্ড দিয়েছে, এই মাংসপিণ্ড কে বানাইলো সেটা বলো? ওমান জাআলাকা ইজামা, এবং তোমাকে যে এই যে হাড় দিয়েছে, এই যে গোশতের ভিতরে যে হাড় কঙ্কালটা তৈরি করেছে, সেটা কে তৈরি করেছে সেটা বলো, জবাব দাও। ওমান জাআলাকা ইজামা ওমান কাসা আলাইহি লাহমা, এই কঙ্কালের উপরে এত সুন্দর চামড়া, এত সুন্দর গোশত দিয়ে চামড়াকে সুন্দরভাবে লেপন করে দিয়েছে, সেটা কে করেছে? সেটা তোমাদের কাছে জবাব চাই, সেটা কে দিয়েছে বলো? কে দিয়েছে বলেন? আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। এত সুন্দর নিখুঁতভাবে আল্লাহ রাব্বুল আলামিন, ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন, এত সুন্দর সৃষ্টি আল্লাহ রাব্বুল আলামিন করেছেন। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, সুন্দর চেহারা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। সুন্দর চেহারা দিয়ে সুঠাম একটি বডি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে হাদিয়া দিয়েছেন, আমাকে আপনাকে সৃষ্টি করেছেন। কে কতটুকু সেই শুকরিয়া আদায় করছে, নিজের জবাব নিজের কাছে রাখবেন, নিজে জবাব দিবেন, কে কতটুকু এই নিয়ামতের শুকরিয়া আদায় করছে। আজান হলে মসজিদে আসতে চাই না, বাসায় বসে থাকি, নিয়ামতের কথা স্মরণ করবেন, কেন বানাইলেন, কেন আসছি, কেন আবার চলে যাব। গত এক সপ্তাহ যাবত আমরা অনেক মুসল্লি দেখাশোনা হয় নাই, মসজিদে আসার সুযোগ হয় নাই। আবার অনেক মুসল্লি নিয়মিত এসেছেন, শুকরিয়া। তো এই গত এক সপ্তাহ যাবত আমরা কি করেছি? বাসায় সময় অর্থ নষ্ট করেছি, ব্যবসা বাণিজ্য কাজকর্ম করেছি, কিন্তু খাওয়া দাওয়া সব ঠিক ছিল, সব কাজ ঠিক ছিল, কিন্তু নামাজটা ঠিক ছিল না। এরকম অনেক মুসল্লি আছে, আছে না? আছে। এই কথা স্মরণ করবেন মুহতারাম হাজিরিন, এত সুন্দর নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুন্দর করে তৈরি করেছেন। তো আল্লাহ রাব্বুল আলামিন অন্য জায়গায় নিয়ামতের কথা স্মরণ করিয়ে দিয়ে বলতেছেন, তারপর আল্লাহ রাব্বুল আলামিন একটি চিত্র তুলে ধরলেন। সন্তান, একটি ছোট সন্তানকে যখন তার মায়ের গর্ভ থেকে বের করে, মায়ের পেটের ভিতরের থেকে যখন বাহির করে আনা হয়, তার অবস্থা কিরকম থাকে সেই চিত্রটা এখানে তুলে ধরেছেন। তোমার দাঁত ছিল না, তুমি যে কাটবে, তোমার মুখে দাঁত ছিল না, ফালা আলাকা সিন্নুন, তুমি যে কামড় দিয়ে কাটবে, তোমার সে দাঁত ছিল না। ওয়ালা আলাকা লিসানুন তানতিক, তোমার জিহ্বা ছিল, ছোট শিশুদের জিহ্বা থাকে না, ওয়ালা আলাকা সিন্নুন লিসানুন তানতিক, তোমাদের জিহ্বা ছিল, তোমরা যে কথাবার্তা বলবে সেই বাক শক্তি তোমাকে দেওয়া হয়নি।
সেই চিত্রটা আল্লাহ রাব্বুল আলামিন ধরেছেন। ওয়ালা লাকা আইনুন তানজুর, তোমার চক্ষু ছিল, দৃষ্টি শক্তির কার্যকারিতা ছিল না। ওয়ালা লাকা উযুনুন তাসমা, তোমার কান ছিল, তোমার কিন্তু শ্রবণ শক্তির কার্যকারিতা তোমার ছিল না। ওয়ালা লাকা আকলুন তানতুমাইয়িজ, তোমার মগজ ছিল, ভালো মন্দ কি জিনিস সেটা তুমি বুঝতে না। ওয়ালা লাকা কলবুন তাতাফাক্কার, তোমাকে একটি কলব দেওয়া হয়েছিল, একটি হৃদয় দেওয়া হয়েছিল। ওয়ালা লাকা কলবুন তাতাফাক্কার, চিন্তা কি জিনিস তুমি সেটা জানতে না। সেই কলবের মাধ্যমে কিভাবে চিন্তা করতে হয় সেটা তুমি জানতে না। ওয়ালা লাকা ইয়াদুন তাবতিশ, তোমার হাত ছিল, ধরার ক্ষমতা তোমার ছিল না। ওয়ালা লাকা রিজলুন তামশি, তোমার পা ছিল কিন্তু চলার ক্ষমতা তোমার ছিল না। ছোট বাচ্চা, তোমার চলার ক্ষমতা ছিল না। ফাকাত তাতাহাররাক, তুমি শুধু বিছানায় থেকে, মায়ের কোলের উপরে থেকে, দাদির কোলের উপরে থেকে, নানার কোলের উপরে থেকে শুধু নাড়াচাড়া করতে পারতা, আর কিছু করতে পারতা। তো আল্লাহ রাব্বুল আলামিন সেই নড়াচড়া থেকে এত সুন্দর করে আস্তে 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 আমাকে আপনাকে এত সুঠাম দেহ দান করেছেন, এত বড় হয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শক্তি দান করেছেন। অন্য এক জায়গায় বলেন, আমা আতাইতুকা আইনান তানজুরু বিহা, আমি কি তোমাকে দুটো চক্ষু দান করি নাই যে চক্ষের মাধ্যমে তুমি দেখবে? আমা আতাইতুকা লিসানান তানতিকু বি, আমি কি তোমাকে জিহ্বা দান করি নাই যে জিহ্বার মাধ্যমে তুমি কথা বলবে, আমি আল্লাহকে ডাকবে, আমি আল্লাহর রাসূলকে ডাকবে? তোমাকে কি সেই জিহ্বা দেই নাই? প্রশ্ন আকারে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমা আতাইতুকা উযুনান তাসমাউ বিহা, আমি কি দুটো কান তোমাকে দেই নাই যে কানের মাধ্যমে তুমি ভালো কথা, কোরআন হাদিসের কথা স্মরণ করবে? আমা আতাইতুকা উযুনান তাসমাউ বিহা, আমা আতাইতুকা আকলান তুমাইয়িজু বি, আমি কি তোমাকে বুদ্ধি দেই নাই যে বুদ্ধির মাধ্যমে তুমি ভালো মন্দ বুঝবা, ভালো মন্দ অনুসরণ করবা? আমা আতাইতুকা কলবান তাতাফাক্কারু বি, আমি কি তোমাকে সুন্দর একটি কলব দেই নাই যে কলবের মাধ্যমে তুমি চিন্তা ভাবনা করবে? আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন আকারে বলছেন, তোমাকে এত নিয়ামত দান করেছি, দুটো চক্ষু দিয়েছি, কান দিয়েছি, জিহ্বা দিয়েছি, হাত দিয়েছি। আমা আতাইতুকা ইয়াদুন তাবতিশু বি, আমি কি তোমাকে দুটো হাত দেই নাই যে হাতের মাধ্যমে তুমি ধরবা? আমা আতাইতুকা রিজলান তামশি বিহা, আমি কি তোমাকে দুটো পা দেই নাই যে পায়ের মাধ্যমে তুমি চলবে? আমা আতাইতুকা সাগীরান, আমা কুনতা সাগীরা ফাকাব্বারতু, তুমি একটি ছোট বাচ্চা ছিলা, ফাকাব্বারতু, আমি আস্তে আস্তে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে বড় করেছি। আমা কুনতা দাঈফা, তুমি দুর্বল ছিলা, ওয়াখলিকাল ইনসানু দাঈফা, মানুষকে দুর্বল করে সৃষ্টি করা হয়েছে। আমা আতাইতুকা, আমা কুনতা দাঈফা, তুমি দুর্বল ছিলে, ফাকাওয়াইতুকা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার শরীরের ভিতরে শক্তি সঞ্চার করার ক্ষমতা আমি আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছি। আমা কুনতা জাহিলা, তুমি মূর্খ ছিলে, তুমি কিছুই জানতে না। আমা কুনতা জাহিলা ফাআল্লামতুক, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে শিক্ষা দিয়েছি। আর রহমানু আল্লামাল কুরআন, কুরআন শিক্ষা দিয়েছি। আর রহমানু আল্লামাল কুরআন খালাকাল ইনসান, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে, আমরা এত দুর্বল ছিলাম, আমরা নির্বোধ ছিলাম, কিছুই জানতে পারতাম না। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে শক্তি দিয়েছেন, আমাকে আপনাকে জ্ঞান দান করেছেন। তারপরেও আমরা আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করতে রাজি না। আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় আমরা সঠিক সময়ে ঠিক মতো আদায় করি না। কথাগুলো চিন্তা করবেন মুহতারাম হাজিরিন, কথাগুলো চিন্তা করলে বাসায় বসে থাকার সময় নাই। 5 ওয়াক্ত আযান হওয়ার সাথে সাথে আজকে যেরকম মুসল্লির মাধ্যমে মসজিদ ভরপুর হয়ে যাচ্ছে, যদি আমরা এই কথাগুলো স্মরণ করে মনে রাখি তাহলে আর বাসায় বসে থাকার সময় নাই। আখিরাতের প্রস্তুতি নিতে হবে মুহতারাম হাজিরিন। এত নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে দান করেছেন। মুহতারাম হাজিরিন, কাল কিয়ামতের ময়দানে আমরা যা কিছু বলি সব আল্লাহ রাব্বুল আলামিন রেকর্ড করে রাখবেন। ইলিয়া তালাক্কাল মুতালাক্কিয়ানি আনিল ইয়ামিনি ওয়া আনিশ শিমালি কাঈদ, প্রত্যেকটি মানুষের ডানে বামে দুইজন ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিন বসিয়ে রেখেছেন। যে আমল করবে, ভালো আমল করবে, তা লিখে রাখবেন। কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আমরা যে কথা বলি দুনিয়ার জিন্দেগিতে মুখ দিয়ে যা কিছু বের হয় সব কিছু হিসাব হবে।
এই জন্য কোনো কথা বলার সময় খুব চিন্তা ভাবনা করে বলা দরকার। মুখের কথার কারণেই কিন্তু ফাতনা ফাসাদ সৃষ্টি হয়, ঝগড়া বিভেদ সৃষ্টি হয়। এই জন্য কথা বলার ক্ষেত্রে চিন্তা ভাবনা করে বলবো। মুহতারাম হাজিরিন, আজকে আমরা হাত পা এরকম চোখ নাক সব নাজ নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন, কিন্তু এই হাত পা সব কিছু আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সাক্ষী দিবেন। সূরা ইয়াসিনের 65 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল ইয়াউমা নাখতিমু আলা, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল ইয়াউমা নাখতিমু, আমি নাখতিমু আলা আফওয়াহিহিম, তাদের মুখকে আমি মোহর মেরে দিব, আটকে দিব। নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, আমি তাদের হাতের সাথে কথা বলবো, তাদের পায়ের সাথে কথা বলবো। বান্দার হাত তখন আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সাক্ষ্য দিবে। আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। তোমার হাত কি করেছিল দুনিয়ার জিন্দেগিতে, তোমার পা দুনিয়ার জিন্দেগিতে কি আমল করেছে, কোথায় গিয়েছে, কোথায় গিয়েছিল, কোন ভালো কাজে গিয়েছে, কোন খারাপ কাজে গিয়েছে, সেটা আমি আল্লাহ রাব্বুল আলামিন তখন এই হাত পা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সাক্ষ্য দিবে। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা। এমনকি এই যে আমরা জমিনের উপর চলমান, জমিনের উপর চলতেছি, জমিনও আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সাক্ষ্য দিবে। ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারাহা, কাল কিয়ামতের ময়দানে আখবারাহা, সব খবর, এই যে আমরা দুনিয়ার জিন্দেগিতে পা দিয়ে চলতেছি এরকম ভাবে চলমান, এটার খবর জমিন আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সাক্ষ্য দিবে। ইয়াউমা ইদিন তুহাদ্দিসু, সব কিছু বলে দিবে, আখবারাহা বিআন্না রাব্বাকা আওহালাহা, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে সব কিছু জানিয়ে দিবে। কাল কিয়ামতের ময়দানে আমার আপনার দোষ গোপন থাকবে না। একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন যদি চান সেটা গোপন রাখতে, তখন আল্লাহ রাব্বুল আলামিন গোপন রাখবেন। ইয়াউমা ইদিন তু'রাদুনা লা তাখফা মিনকুম খাফিয়া, ইয়াউমা ইদিন তু'রাদুনা লা তাখফা মিনকুম খাফিয়া, কাল কিয়ামতের ময়দানে কোনো দোষ গোপন রাখবেন না। তো আপনি যা করবেন দুনিয়ার জিন্দেগিতে, ভালো আমল করেন সেটা আল্লাহ রাব্বুল আলামিন প্রকাশ করবেন, আপনি খারাপ আমল করবেন সেটাও প্রকাশ করবেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যদি করুণাময়, আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে কারো যদি গোপন রাখেন তাহলে সে বেঁচে যাবে, আর যারটা প্রকাশ করা হবে তার অবস্থা কি হবে চিন্তা করেন। ইয়াউমা ইদিন তু'রাদুনা লা তাখফা মিনকুম খাফিয়া। সূরা লুকমানে আল্লাহ রাব্বুল আলামিন 16 নম্বর আয়াতে বলেন, ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকুম মিসকালা হাবাতিন মিন খারদালিন ফাতাকুন ফি সাখরাতিন আও ফিস সামাওয়াতি আও ফিল আরদি ইয়াতি বিহা আল্লাহ। লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে ডেকে বললেন, ইয়া বুনাইয়া, হে বৎস, ইন্নাহা ইন তাকুম মিসকালা হাবাতিন মিন খারদালিন, সরিষা দানা পরিমাণ যদি কোনো আমল, মিন খারদালিন কোনো কাজ কেউ করে থাকে, ফাতাকুন ফি সাখরা, সেটা যদি কোনো গর্তের ভিতরেও থাকে, আও ফিস সামা, সেটা যদি আসমানেও থাকে, আও ফিল আরদি, সেটা যদি জমিনেও থাকে, ইয়াতি বিহাল্লাহ, আমি আল্লাহ রাব্বুল আলামিন সেটাকে উপস্থিত করব, সবার সামনে উপস্থাপন করব। অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন কারো উপর জুলুম করবেন না। ওয়ালা দাউল মাওয়াজিনাল কিসত লিয়াউমিল কিয়ামাহ, ওয়ালা দাউল মাওয়াজিনাল কিসত, ন্যায় নিষ্ঠা মানদণ্ড আল্লাহ রাব্বুল আলামিন বিচার কার্য পরিচালনা করার জন্য আল্লাহ নির্ধারণ করবেন। ওয়ালা দাউল মাওয়াজিনাল কিসত লিয়াউমিল কিয়ামাতি ফালা তুযলামু নাফসুন শাইআ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালা তুযলামু, কারো উপর জুলুম করা হবে না। ফালা তুযলামু নাফসুন শাইআ, কারো উপর কোনো কিঞ্চিত পরিমাণ, সরিষা দানা পরিমাণ কারো উপর জুলুম করা হবে না। আল্লাহ রাব্বুল আলামিন কারো উপর জুলুম করবেন না। ওয়া ইন কানা মিসকালা হাবাতিন মিন খারদালিন
খারদালিন আতাইনা বিহা, কেউ যদি ভালো কাজ করে মিন খারদালিন আতাইনা বিহা, সরিষা দানা পরিমাণ যদি সে ভালো কাজ করে আতাইনা বিহা, আমি আল্লাহ রাব্বুল আলামিন সেটা ওজনের পাল্লায় উপস্থাপন করব, সেটাকে সামনে নিয়ে আসব। মুহতারাম হাজিরিন, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে চক্ষু দিয়েছেন, নাক দিয়েছেন, কান দিয়েছেন, সমস্ত সুন্দর একটা বডি আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন। এই নিয়ামতের কথা শুকরিয়া আদায় স্বরূপ আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতের ভিতরে বলেন, সূরা হামিম সিজদা 19 থেকে 21 নম্বর আয়াতের ভিতরে বলেন, কাল কিয়ামতের ময়দানে যারা শত্রু, আল্লাহ রাব্বুল আলামিনের যারা শত্রু, ويوم يحشر أعداء الله إلى النار فهم يوزعون ويوم يحشر কাল কিয়ামতের ময়দানে একত্রিত করা হবে আ'দাউল্লাহ হিন্নার, যারা আল্লাহ রাব্বুল আলামিনের শত্রু তাদেরকে জাহান্নামের কাছে একত্রিত করা হবে। ফাহুম ইউজাউন, এবং বিন্যস্তভাবে দাঁড় করানো হবে। যখন তারা হাত্তা ইযা মা জাউহা শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন, হাত্তা ইযা মা জাউহা, যখন তারা জাহান্নামের সামনে আসবে তখন শাহিদা আলাইহিম, তাদের ব্যাপারে সাক্ষী দিবে। কে সাক্ষী দিবে? ওয়া আবসারুহুম, সামউহুম, তাদের কর্ণ তাদের বিরুদ্ধে সাক্ষী দিবে। ওয়া আবসারুহুম, তাদের চক্ষু তাদের বিরুদ্ধে সাক্ষী দিবে। ওয়া জুলুদুহুম, তাদের চামড়া, এই যে চামড়া দেখেন না, হাতের চামড়া, শরীরের চামড়া দেখেন না, এই চামড়াও তাদের বিরুদ্ধে সাক্ষী দিবে। ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন, তারা দুনিয়ার জিন্দেগিতে যে আমল করেছে সেই বিষয়ে তাদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিনের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সাক্ষ্য দিবে। তখন তারা আশ্চর্য হয়ে যাবে, সেটা কিভাবে, চামড়াও কিভাবে আমাদের বিরুদ্ধে সাক্ষী দিবে, সেটা কিভাবে হবে? তো আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তী আয়াতে বলেন, ওয়াকালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা, ওয়াকালু লিজুলুদিহিম, তাদের চামড়া তাদের সাথে কথা বলবে, লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা, কিভাবে তারা আমাদের ব্যাপারে সাক্ষ্য দিবে? তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ক্বালু আনতাকাল্লাহু আল্লাযী আনতাকা কুল্লা শাই, আল্লাহ রাব্বুল আলামিন, যে আল্লাহ রাব্বুল আলামিন হাতকে পাকে বলার ক্ষমতা দান করেছেন, সেই আল্লাহ রাব্বুল আলামিন আমি চামড়াকে বলার ক্ষমতা দান করবেন। তখন কি অবস্থা হবে? চিন্তা করার বিষয়, চিন্তা করবেন। ইন্নাল্লাহা লা ইয়াখফা আলাইহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা, আমরা অনেক সময় গোপনে দরজা লাগিয়ে এরকম ভাবে গুনাহের কাজ করি, অনেকে আবার একত্রিতভাবে গুনাহের কাজও করে থাকি। কোনো কিছু আল্লাহ রাব্বুল আলামিনের বাহিরে থাকবে না, জ্ঞানের বাহিরে থাকবে না, কোনো কিছু গোপন থাকবে না। ইন্নাল্লাহা লা ইয়াখফা আলাইহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা, আসমান জমিনের ভিতরে যা কিছু হয় কোনো কিছু আল্লাহ রাব্বুল আলামিনের স্মরণের জ্ঞানের বাইরে নয়। এই জন্য আমাদের প্রতিটি পদক্ষেপ, প্রতিটি কাজ, প্রতিটা মুহূর্ত আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামতের যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে দান করেছেন সেটাকে স্মরণ করে প্রতিটা মুহূর্ত, প্রতিটা সময় ধরতে গেলে পুরা জিন্দেগি সুন্দরভাবে সুন্নতের উপর পরিচালনা করা আমার আপনার দরকার আছে না? এই জন্য মুহতারাম হাজিরিন, প্রতিটা সময় যেন গুরুত্বপূর্ণ হয়, প্রতিটা সময় যেন আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বন্দেগীতে কাটে, সেই জন্য আমার আপনার পদক্ষেপ নেওয়া দরকার। আমার আপনার 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করা দরকার। আল্লাহ রাব্বুল আলামিন যে কথাগুলো বললাম, যে নিয়ামতের কথা স্মরণ করিয়ে দিলাম, আল্লাহ রাব্বুল আলামিন যে নিয়ামতের কথাগুলো স্মরণ করিয়ে দিয়ে বলেছেন, যে কথাগুলো বললাম সেই কথাগুলো প্রথমে আমাকে এবং আমাদের সকলকে যেন আমরা আমল করতে পারি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা তৌফিক চাই। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে সেই তৌফিক দান করেন। সকলেই বলেন আমিন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।